রেডিওয়ে গান করলে আর পথে পথে গান করতে হবে না, মেলা টাকা পাবো, কত নাম ডাক হবে, রসগোল্লা খাবো, কাকগুচি কাকগুচি ফটক বেরোবে আমার, হংসরাজ দাস হংসরাজ দাস। বাবা কি বলতো মনে নাই? বাউলরা সব মরতে বসেছে, তুই গান বেঁধে প্রচার করবি। রেডিওয়ে গান দিলে প্রচার কত ভালো হবে বলো তো? আরে ইরাম এত কষ্ট করে, ও দরমানজি ইরাম এত কষ্ট বাগো बदमाश कहीं के नेता हमारे साथ ये साथ क्रिकेट खेलो হুটোপাটি করবে না, হুটোপাটি করবে না, 1 by 1 নাও। হংস দাদা, হংস দাদা, শিগগির এসো, ওখানে কি সুন্দর মজা খেলা হচ্ছে, চল চলো। খেলা শুরু হচ্ছে। ব্যাটে শ্যামচন্দ্র নন্দী, ইনি ব্যাট করছেন ময়দানের দক্ষিণ দিক থেকে, ইনি ব্যাট করছেন। আর বল করছেন বসন্ত দত্ত, তিনি বল করছেন হাইকোর্টের দিক থেকে। হ্যাঁ, ইনি বল করছেন ময়দানের উত্তর দিক থেকে। বসন্ত দত্ত বল করেছেন, ঘুরলেন বল, সঙ্গে সঙ্গে সজোরে ঘুরিয়ে মেরেছেন শ্যামচন্দ্র, সোজা চার, ভারী সুন্দর চার মেরেছেন শ্যামচন্দ্র। যাই হোক, আবার বল করছেন বোর, হয়ে গিয়ে শ্যামচন্দ্র ফিরে যাচ্ছে। ক্রিকেট খেলা নিয়ে কি দারুণ গান গাইলো বল শ্যামু। দারুণ বলে দারুণ, নিশ্চয়ই স্বভাব কবি। স্বভাব কবি মানে মুখে মুখে গান বাঁধে? আগো ও যা দেখে তাই নিয়েই গান করে। বাবা, এই যে দেখছি গোবরে পদ্ম ফুল রে। সবই হলো গড গিফটেড, ভগবান ওকে পাওয়ার দিয়েছেন। আই অ্যাডমিট। আরে তোর এই যন্ত্রটার নাম কি? হমক বাবু। সমক? আগো কেউ কেউ আনন্দ লহরীও বলে। কেন দেখিসনি পূর্ণদাস বাউল তো এই বাজনা নিয়ে গান গান। হ্যাঁ ঠিক বলেছিস তো। এই কি নাম তোমার? একে হংসরাজ দাস। এটি তোমার কে? গার্লফ্রেন্ড? একে গার্লফ্রেন্ড আই মিন মেয়ে বন্ধু? হ্যাঁ, এখন বন্ধু বটে, কিন্তু বড় হলে ওর সঙ্গে আমার বিয়ে হবে গো। বলে সামু ট্রু কনফেশন। বলিস কি রে, তুই এই বয়স থেকে লাভ 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 করিস? তোর বাবা তোকে পেদায় না? তোর বাবা খুব ভালো, তাই না? আমার বাবা নাই গো। হ্যাঁ, আমার মতো রিয়েলি একে দেখে না আমার দুঃখ হচ্ছে। এরকম একলা গানের গলা নিয়ে এই অজ পাড়া গায়ে থেকে ভিক্ষে করছে। রেডিও নিয়ে গেলে তো এক্ষুনি লুকিয়ে নেবে। হ্যাঁ রে, অতই সোজা। কেন, ও কি রেডিও গান গাইতে পারে না? আমি কি তাই বলেছি? তবে আজকাল রেডিও গান গাওয়া ঝামেলা কত তাই জানিস? আমার মাসুতো বোন 7 বার গলা সেকশনে দিয়েছে, 7 বার ফেল। তাহলে সে গলা নয় বুঝলি, গলা নয় ফাটা কাসর। এই এবার টানটা ছাড়তো। বললাম তোর গানের আওয়াজে নটা সাইলেন্ট করে লজ্জা পায় রে। যা বলেছি, ওর মতো গায়ককে কোনোদিন রেডিও রিফিউজ করবে না। এখন একজন তোমরা চুমরা কাউকে দিয়ে না রেডিওতে নিয়ে ইন্ট্রোডিউস করে দেবো। আরে সেটাই তো প্রবলেম, ইন্ট্রোডিউসটা করবে কে? আমি। তুমি রেডিও গান করবে? বলো তো, আমি চান্স করে দিতে পারি। এরকম ডাঁটে বলছিস যেন রেডিওটা তো ঠাকুর দাদা। সব 32 আউট করছে। আমার মামা রেডিওর একজন টপ অফিসার। তাই নাকি রে? আর আমি যদি মামাকে একটু চেপে ধরি তাহলে ওর চান্স। তাহলে ওর চান্স করে দে না ভাই টনি। আমরা তবে গর্ব করে বলতে পারবো একটা গ্রামের আর্টিস্টকে শহরে এনে লিফট দিয়েছি। কারেক্ট। আর একবার গাইলেই ওর নাম ছড়িয়ে পড়বে, তখন রেকর্ড হবে। পুজো প্যান্ডেলে সে রেকর্ড বাজবে, ফাংশন পার্টিরা তোকে জলসায় নিয়ে যাবে, ইয়া বড় বড় রসগোল্লা খেতে দেবে, কাগজে ফটো বেরোবে, হংসরাজ দাস হংসরাজ দাস। রেডিওয়ে গান করলে এত নাম হবে আমার? হবে না? তুমি যে তখন ফেমাস আর্টিস্ট, কত নাম তখন তোমার। রিয়া, তুমি গান গাও বাবু। অবশ্যই, তবে দয়া করেন আমাকে। ঠিক আছে, চলে এসো ক্যালকাটাতে, করে দেবো চান্স। এই কবে তো? আরে কথা দিচ্ছে কে? টনি দে আর কে ঠিকানাটা হারাসনি জানো? না গো শামু দাদা, ও আমি যত্ন করে রেখে দিয়েছি। টনি দাদা, যাও তবে। ওকে বস, ওকে। জয় গৌরীতা। রিয়া, চ মাকে গিয়ে বল রেডিওর কথা। রেডিওয়ে গান করলে আর পথে পথে গান করতে হবে না, মেলা টাকা পাবো, কত নাম ডাক হবে, রসগোল্লা খাবো, কাকগুচি কাকগুচি ফটক বেরোবে আমার, হংসরাজ দাস হংসরাজ দাস। না না, এইসব তো ভালো কথা নয়। কেন, আমি কত বড় হবো? বৌঠান, না না, এইসব মতলব ছাড় বাবা, যা হচ্ছে তাই ভালো। হচ্ছে ভালো। বাবা কি বলতো মনে নাই? বাউলরা সব মরতে বসেছে, তুই গান বেঁধে প্রচার করবি। রেডিওয়ে গান দিলে প্রচার কত ভালো হবে বলো তো? আর এই ছিঁড়া জামাটা ছিঁড়ে তুমি যে নতুন জামাটা কিনে দিয়েছো, ওটা পরে রেলগাড়ি চেপে কলকাতা চলে যাবো। পাস বেশ, তাই যাবি তবে এখন।
লয় বাবা, আর একটুক্ষণ বড় হয়ে নে, তখন। ও আমার লক্ষ্মী ছেলে বটে। হংসদা, ও হংসদা, এই নাও কলা খাও। বাবা কাল গাছ থেকে পাড়া করিয়েছে, আমি চুরি করে নিয়ে এলাম। কি গো, খাচ্ছ না কেন? টিয়া, আমার মন টানছে রে। রেডিওয়ে গান করার লোক আমি সামালতে পারছি না। কি হবে তবে? মন করছে পালিয়ে চলে যাই। পালিয়ে? পালিয়ে চলে যাবে? কিন্তু মায়ের যে কষ্ট হবে। কাকা তো গান করতে পারে না। কে খাওয়াবে ওদের? কেন, আমি খাওয়াবো। এই দে তো। তুই খাওয়াবি? হ্যাঁ গো, চাল ডাল রোজ এনে দেবো, তুমি কিচ্ছু ভেবো না। তুই রোজ চাল ডাল এনে দিবি? বারে, তুমি কত বড় হবে, তোমার ফটক বেরোবে, ওই জটাই মুখ পোড়া চেয়ে চেয়ে দেখবে। টিয়া, তুই দিব্যি কর, কাউকে বলবি না। আমার গা ছুঁয়ে বল, কাউকে কাউকে বলবো না। আমি কলকাতা যাবো। টিয়া, আমি কলকাতা যাবো। কলকাতা, 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 আমি কলকাতা যাবো। দড়ি দাদা, 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 কলকাতা, 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 কলকাতা। জয় গৌরনিতাই। আরে বসন্ত দাদা, রনি দাদা ও শামু দাদা, ওদের কাছে যাবো আমি। जाओ, अभी कोई नहीं है, चलो। আমাকে কিছুটা আসতে বলেছে গো, আমি এলাম। अभी क्लास चालू है, 4 बजे आओ। আরে এলাম এত কষ্ট করে। ও দরমানজি, এলাম এত কষ্ট। क्या तंग करता है, जाओ। ও বাবা, बदमाश कहीं के नेतन। সম্মুখে দাঁড়াতে হবে, উন্নত মস্তক উচ্চে তুলি। অংশ শামু দাদা, শামু দাদা। অংশ অংশ, কি করছিস? এখান থেকে কেটে যাবো গুরু। রাস্কেল, গুলবে সব গুলিয়ে বসেছিস, কেটে গেলে বেঁচে যাবি। আরে বসন্তই তো হংসকে গাড়ি চেপে বাড়ি পৌঁছে দেয় তোর বাড়ি। তাহলে কি করবো? হ্যাঁ, চলে এলাম রেলগাড়ি চাপতে। টিকিট কেটেছিলি? পয়সা কোথা? শিকার ধরেনি? গান করতে করতে চলে এলাম দিব্যি। কি ছেলে রে তুই, কাউকে না জানিয়ে? বাবা আসতে দিন না তো কি করবো? কোথায় মামার তার নেই, ঠিক উনি রেডিও চান্স করে দিচ্ছে। গ্রামের বিক্রিতে যে সত্যি সত্যি চলে আসবে আমি একবারও ভাবিনি গুরু। আমি তো বলেছিলাম গুরু, তখন তো ফুটিয়ে উড়িয়ে দিলে। এখন কি করবো বল? ওকে বাড়ি নিয়ে চলো। বাড়ি? হ্যাঁ, চড়িয়ে তোমার গাড়ি। আচ্ছা আচ্ছা, এসে যখন পড়েছি তখন ওর বাড়িতে একটা খবর। না গো বসন্ত দাদা, খবর জেনে উড়ে এসে তোরা নিয়ে যাবে। রেডিও গান করি তখন খবর দিব। রানে বসন্ত, টনি ভেতরে নেই। সে কি রে? ওই তো টনি। টনি দাদা, ঠিক আছে, তাতে কি তোকে ঢেঁড়স বলি? এতক্ষণে এসে গেছিস? মানে আমি ঠিক চপ অংশ, ওর সঙ্গে যা, কাল দেখা হবে। আগো বসন্ত দাদা, এগুলো কোন গরিব মানুষকে দিয়ে দিও গো। আমি তো ডরি দাদার ঘরে থাকবো, কোনো খরচ নাই। চলো গো টনি দাদা। ছেলেটা এলেম আছে, বল শামু। আরে ঠিক চলে এসেছে। সে কি বটে গো, এরম এত কাণ্ড করে আর হবে না গান? অবিনাকে বলেছি। আরে বাবা, একটু দেরি হবে। হ্যাঁ, মামা যে হঠাৎ কালকে বিলেজ চলে যাবেন তাকে আমি জানতাম। রেডিওর কাজে গেছেন কিনা, ফিরতে সেই 6 মাস। 6 মাস? তুই বড় এক কাজ কর, আজকে রাতের ট্রেনে তুই দেশে ফিরে যা। মামা এলেই আমি তোকে চিঠি দিয়ে জানিয়ে ও দেবো। বাবা, ও ফিরা চলবে না। কেন কেন? ও গেলে আমাকে আর আসতে দেবে না। তাহলে আমি বরং 6 মাস তোমার ঘরে লুকিয়ে থাকবো গো। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।